কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা সবাই? সো লাস্ট ক্লাসটাতে আমরা 4.1 শেষ করতে পারি নাই, যদিও অনেক ইচ্ছা ছিল। বেশ কিছু ম্যাথ আজকের ক্লাসটাতে করব। সো আমি মোটামুটি গুছাইছি 8 থেকে 10টা ম্যাথ আজকের এই ক্লাসটাতে আমরা ইনশাআল্লাহ শেষ করব, এবং 4.1 আমরা খুব ভালোভাবে শেষ করব। সর্বশেষে প্রতিসম রাশির কিছু শর্টকাট টেকনিকও এই ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ। সো সাধারণ মূল রিলেটেড ম্যাথ নিয়ে আমরা কথা বলতেছিলাম। সাধারণ মূল রিলেটেড ম্যাথের আমরা 3টা কাজ করছি। এক নাম্বার কি করছি, একটা সাধারণ মূল থাকবে, সেই সাধারণ মূলটাকে আমরা আলফা ধরে নিব। 2 নাম্বার কাজ করছি আলফা দ্বারাকে সমীকরণকে সিদ্ধ করাইতে হবে একটু। 3 নাম্বার কাজ হচ্ছে ওই যে বজ্র গুণন করতে হবে। তো বজ্র গুণনের ক্ষেত্রে আমরা একটু শর্টকাট খুঁজে বের করছিলাম, সেটা হচ্ছে মাঝেরটার বর্গ ইকুয়াল টু দুই পাশের দুইটার গুণফল। এটা হচ্ছে শর্টকাট মেথড। মেথড তো সূত্র না যে সব সময় সত্যি হবে। মেথড ম্যাক্সিমাম ম্যাথের ক্ষেত্রে শর্ট টেকনিক হিসেবে ব্যবহার হবে, কিছু কিছু ম্যাথের ক্ষেত্রে শর্ট টেকনিক হিসেবে ব্যবহার নাও হতে পারে। সো চলো আমরা একটা সহজ ম্যাথ দিয়ে আজকের ক্লাসটা শুরু করে ফেলি। দেখো এখানে কি বলছে। তোমাকে 2টা সমীকরণ দেয়া আছে, a1x প্লাস b1, a1x স্কয়ার প্লাস b1x প্লাস c1 দ্বিঘাত সমীকরণ, a2x স্কয়ার b2x প্লাস c2 ইকুয়াল টু 0। এই 2টা সমীকরণ, এই সমীকরণ দ্বয়ের একটি মূল সাধারণ মূল হতে পারে কোন শর্ত আরোপ করলে সেই শর্তটা নির্ণয় করতে বলছে। তার মানে 2টা সমীকরণের একটা সাধারণ মূল থাকতে পারে, যেই শর্ত আরোপ করলে সেই শর্তটা নির্ণয় করতে বলছে। এই ম্যাথটাও বোর্ডে আসছে। তাহলে তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে ধরে নিতে হবে সাধারণ মূলটি হচ্ছে x। তাহলে ধরি সাধারণ মূল আলফা, ধরি সাধারণ মূল আলফা। এরপরের কাজ আমরা কি ছিল, লাস্ট ক্লাসে আমরা কি করছি, সাধারণ মূল ধরে নিব এবং এই সাধারণ মূল দ্বারা সমীকরণকে সিদ্ধ করাবো। তাহলে 1 নাম্বার সমীকরণকে যদি সিদ্ধ করাই দাও, এই যে মূল কার মান, মূল হচ্ছে চলকের মান, x এর মান। তাহলে সিদ্ধ করাইলে x এর জায়গায় মানটা বসবে না। তাহলে তুমি কি লিখতে পারতেছো, a1 x এর জায়গায় লিখতে পারতেছো তুমি আলফা স্কয়ার প্লাস b1 আলফা প্লাস c1 ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ। ওকে, এবার 2 নং সমীকরণটাও যদি আলফা দ্বারা সিদ্ধ করাও, তাহলে কি হবে ঘটনা দেখো, a2 আলফা স্কয়ার প্লাস b2 আলফা প্লাস c2 ইকুয়াল টু 0। এই হচ্ছে 2 নম্বর সমীকরণ। তাহলে প্রথম কাজ কি, প্রথম কাজ হচ্ছে একটা সাধারণ মূল ধরে নিব। সাধারণ মূল মানে কি, উভয় সমীকরণের একটা মাত্র মূল বা বীজ বা সমাধান যেটাই বলো, উভয় সমীকরণের সেম বা কমন মূল যদি থাকে তাকে আমরা বলতেছি সাধারণ মূল। এই সাধারণ মূলটাকে ধরে নিব হচ্ছে আলফা। আলফা দ্বারা উভয় সমীকরণকে আমরা সিদ্ধ করাবো। এরপরে কাজ কি ছিল, এরপরের কাজ ছিল হচ্ছে বজ্র গুণন করে বা আর গুণন করে। তাহলে বজ্র গুণ করে, বজ্র গুণ কিভাবে করব, আলফা স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ইকুয়াল টু কনস্ট্যান্ট যেহেতু 1 ডিভাইডেড বাই। এবার যখন আলফা স্কয়ার নিব, আলফা বাদ থাকবে, উপর থেকে নিচে গুণ করব। b1 এর সাথে c2 গুণ করলে কি হবে, b1 c2, মাঝখানে সব সময় মাইনাস b2 c1, b2 c1। এবার আলফা যখন হিসাব করব আলফা বাদ, এবার গুণটা শুরুই করব নিচে থেকে, a2 c1, a2 c1 মাইনাস a1 c2, a1 c2। এরপরে c1 বাদ, কনস্ট্যান্ট বাদ। এবার গুণটা আবার শুরু করব উপর থেকে। এটাই বজ্র গুণনের নিয়ম, প্রথম গুণটা শুরু করতে হয় উপর থেকে, পরের গুণটা শুরু করতে হয় নিচ থেকে, এরপরের গুণটা আবার শুরু করতে হয় উপর থেকে। সো যেটা আমি উপর থেকে শুরু করবো এটা নিচ থেকে শেষ হবে, যেটা নিচ থেকে শুরু করবো এটা উপর থেকে শেষ হবে, আবার উপর থেকে শুরু করলে নিচ থেকে শেষ হবে, এরপরে যদি আরো রাশি থাকে সেটা আবার নিচ থেকে শুরু হবে, এবং মাঝখানে সবসময় চিহ্ন থাকবে মাইনাস। এটাই হচ্ছে বজ্রগুণনের সিম্পল কনসেপ্ট। তাহলে a1 b2, a1 b2 মাঝখানে সবসময়ই হবে মাইনাস, যদি প্লাসে মাইনাসে চিহ্ন চেঞ্জ হয় সেটা ভিন্ন কথা, a2 b1। এ হচ্ছে বজ্র গুণন করা শেষ। এখন বলছে কি শর্ত আরোপ করলে 2টি সাধারণ মূল হবে। অতএব নির্ণয় শর্তটা কি হবে জানো, নির্ণয় শর্ত ওই লাস্ট ডেতে আমরা করছি। নির্ণয় শর্ত, শর্তটা কি, মাঝেরটার বর্গ a2 c1 মাইনাস a1 c2, মাঝেরটার বর্গ ইকুয়াল টু দুই পাশের দুইটা গুণ।
তাহলে b1 c2 মাইনাস b2 c1 ইনটু a1 b2 মাইনাস a2 b1। এইটাকে এখন আর ক্যালকুলেশন করে কি বের করবা? এইটাই নির্ণয় শর্ত, এটাই অ্যান্সার, এখানে আর কিচ্ছু নাই। এই শর্ততেই দুইটা সমীকরণের সাধারণ মূল থাকবে এবং এটাই প্রমাণ করতে বলছে, দেখবা ম্যাথের মধ্যে দেখবা। সো আমরা এই সাধারণ মূলের সাথে সাথে একটু ডিপের দিকে ঢুকতে থাকি। চলো আমি আরো ম্যাথ তুলি। দেখো পরবর্তীতে খুবই সহজ একটা ম্যাথ। দুইটা সমীকরণ দেওয়া আছে, যদি দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকে তাহলে তোমাকে দেখাইতে বলছে যে সাধারণ মূলটা পাবা সেই মূলটা হচ্ছে এই যে এটার বর্গমূল bn মাইনাস cm ডিভাইডেড বাই m মাইনাস b এর বর্গমূল। সহজ কথায় তোমাকে কি দেখাইতে বলছে জানো? সহজ কথায় তোমাকে দেখাইতে বলছে আলফা ইকুয়াল টু রুট ওভার bn মাইনাস cm ডিভাইডেড বাই m মাইনাস b। অ্যাকচুয়ালি যদি বলো সহজ কথায় তোমাকে এটা দেখাইতে বলছে আলফার মান। সো আলফার মান বের করতে বলছে, কিন্তু সাধারণ মূল থাকে যদি, তাহলে সাধারণ মূল যদি থাকে তাহলে সাধারণ মূলটাকে আমরা আলফা ধরে নিব, এরপরে আমরা বজ্র গুণন করব, এরপরে কি করব সেটা পরে দেখতেছি। তাহলে প্রথম কাজ হচ্ছে ধরে নিব। ধরি কি ধরবো? সাধারণ মূল। ধরি সাধারণ মূল আলফা, সাধারণ মূল সমান সমান আলফা, এটা একটু আমরা ধরে নিলাম। ওকে, এবার বজ্রগুণন করব। অতএব এক নংকে যদি বজ্রগুণন করো তাহলে হয়ে যাবে আলফা স্কয়ার প্লাস বি ইনটু আলফা প্লাস সি ইকুয়াল টু 0, সমীকরণ 1। দুই নংকে যদি তুমি সিদ্ধ করাইতেছে, আলফার মান দিয়ে সমীকরণ স্যাটিসফাইড করাইতেছে, তাহলে এক্স স্কয়ার কে তুমি আবার বলতে পারো আলফা স্কয়ার প্লাস হচ্ছে এম ইনটু আলফা প্লাস এন ইকুয়াল টু 0, সমীকরণ 2। তাহলে দুইটা ইকুয়েশনকে স্যাটিসফাইড করাবা, এরপরে তোমার কাজ হচ্ছে বজ্র গুণন করা। এরপরে লেখো বজ্র গুণ করে আলফা স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ইকুয়াল টু কনস্ট্যান্ট 1 ডিভাইডেড বাই। ভালো কথা। তাহলে আলফা স্কয়ার যখন করব তখন গুণ হবে বি এবং এন, গুণ হইলে কত হবে? bn মাইনাস এম এবং সি গুণ হইলে হবে cm। এখানে যখন আলফার নিচে আলফা বাদ যাবে তখন থাকবে 1 ইনটু সি মাইনাস 1 ইনটু এন ইকুয়াল টু, যখন কনস্ট্যান্ট বাদ যাবে তখন হবে এম মাইনাস বি। এবার আসো আমি কোনটা নিলে আলফার মান বের করা সুবিধাজনক এবং বর্গমূল আসে। তুমি দেখো এই জায়গাটার মধ্যে আলফা আছে স্কয়ার অবস্থায়, এই তিনটা যেহেতু পরস্পর সমান, সো বজ্রগুণনের নিয়ম তো তোমরা জানো, প্রথমটা সমান দ্বিতীয়টা লেখা যায়, প্রথমটা সমান তৃতীয়টাও লেখা যায়, আবার দ্বিতীয়টা সমান তৃতীয়টাও লেখা যায়, তাই না? তাহলে তুমি সব থেকে সহজ হবে কোনটায়? আলফা স্কয়ার ডিভাইডেড বাই বি এন মাইনাস সি এম ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এম মাইনাস বি। এটা নিয়ে যদি আমি কাজ করি তার মানে কি প্রথম পক্ষ এবং তৃতীয় পক্ষ, প্রথম পক্ষ সমান সমান তৃতীয় পক্ষ নিয়ে যদি আমি কাজ করি তাহলে দেখো তো এই bn মাইনাস cm ডান সাইডে চলে যাবে, তাহলে তুমি বলতে পারতেছো আলফা ইকুয়াল টু bn মাইনাস cm ডিভাইডেড বাই m মাইনাস b। এটা হচ্ছে আলফা স্কয়ারের মান। যদি শুধু আলফার মান বের করতে চাই তাহলে উভয় পক্ষকে বর্গমূল করতে হবে, বাম সাইডে তো স্কয়ার রুটে কাটা যাবে, তাহলে ডান সাইডে একটা স্কয়ার দিয়ে দাও, এই দেখো অ্যানসার। তাহলে এত সমীকরণের সাধারণ মূল থাকবে, যদি থাকে সেই সাধারণ মূলটা এত এর বর্গমূল হবে এটা দেখাইতে বলছে। তাহলে সাধারণ মূল যদি থাকে তাহলে সেই মূলটা হবে আলফা, এবং সাধারণ মূলের মান দেখো ওই যে এটা এর বর্গমূল bn মাইনাস cm ডিভাইডেড বাই m মাইনাস b। বর্গমূল মানে কি? রুটের ভিতরে আছে, এটাই তো বর্গমূল। অ্যানসার সিম্পল। এই ম্যাথটাও বোর্ডে অনেকবার আসছে। চলো পরবর্তী ম্যাথ। দেখো সাধারণ মূলের একটু ডিপে ঢুকবো আমরা। এই ম্যাথটা সাধারণ মূলের একটু ডিপ, ম্যাথটা একটু বুঝো।
প্রথম বলছে পি কিউ এবং আর যোগ অবস্থায় আছে, দ্যাট মিন্স পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা হচ্ছে একটা শর্ত। পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 এইটা হচ্ছে একটা শর্ত। যদি এই শর্ত হলে তোমাকে প্রমাণ করতে হবে কি, তিনটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর, এবং এইখানে একটা সমীকরণ কিউ এক্স প্লাস আর পি, এখানে আরেকটা সমীকরণ এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। এই তিনটা সমীকরণের সমীকরণ তো প্রত্যেক জোড়ায় একটি করে সাধারণ মূল আছে। সমীকরণ ত্রয়ের মানে তিনটা সমীকরণ যেহেতু প্রত্যেক জোড়ায় একটি করে সাধারণ মূল আছে, অর্থাৎ এটা 1 নাম্বার এটা 2 নাম্বার সমীকরণ, এদের একটা সাধারণ মূল আছে। 2 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণের একটা সাধারণ মূল আছে। 1 নাম্বার এবং 3 নাম্বার সমীকরণের একটি সাধারণ মূল থাকার কথা। এখন আমরা সমীকরণ তিনটার মূল নির্ণয় করব, নির্ণয় করে দেখব সাধারণ মূল আছে কিনা, যদি থাকে তাহলে অ্যান্সার মিলে গেল। এক কাজ করি, আমি সমীকরণ তিনটাকে সিরিয়াল মেনটেন করে লিখি। এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0 এই একটা সমীকরণ। তারপরে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর পি ইকুয়াল টু 0 এইটা একটা সমীকরণ। আর একটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস আর এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। এখন সমীকরণের মূল কিভাবে নির্ণয় করব দেখো, আমরা সাধারণ মূল বোঝার আগেই এই কনসেপ্টটা বুঝে আসছি তাই না, যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা ইকুয়াল টু 0 এই হচ্ছে একটা সমীকরণের মূল দেয়া থাকলে সমীকরণ। তার মানে এই যে আলফা এবং বিটা মূল দুইটা গুণ অবস্থায় থাকে, এখানে আলফা প্লাস বিটা মূল দুইটা কি অবস্থায় থাকে, যোগ অবস্থায় থাকে। এটা আমরা ফার্স্ট কনসেপ্টেই দেখছি যে এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স, তার মানে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল। তাহলে এই যে কনস্ট্যান্ট যেটা, এই কনস্ট্যান্টের এখানে দুইটা মূল গুণ অবস্থায় থাকবে এবং এইখানে দুইটা মূল যোগ অবস্থায় থাকবে। এই তো আমাদের বেসিক কনসেপ্ট তাই না, যে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল, এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল প্লাস মূলদ্বয়ের গুণফল। এই কনসেপ্ট যদি তুমি বুঝো তাহলে বলো এইখানে আছে হচ্ছে কিউ, তাহলে এইখানে কি দুইটা মূল গুণ অবস্থায় থাকার কথা। কিউ যেহেতু আছে, এই না শুধু কিউ তো না, কিউ এবং আর, ভুল লিখছি একটু, কিউ এবং আর, কিউ এবং আর ইকুয়াল টু 0। তাহলে দেখো এইখানে যেহেতু কিউ এবং আর আছে, তাহলে প্রথম সমীকরণের দুইটা মূল কিউ এবং আর হওয়ার কথা। প্রথম সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণটা এমন হওয়ার কথা এক্স স্কোয়ার মাইনাস কিউ প্লাস আর ইন্টু এক্স প্লাস কিউ আর ইকুয়াল টু 0। তাইলে আমি বলতে পারি দুইটা মূল হচ্ছে কিউ এবং আর। কিন্তু কথা হচ্ছে এখানে তো কিউ এবং আর গুণ অবস্থায় আছে, এখান থেকে আমি গেস করতেছি যে যোগফল গুণফল যেহেতু কিউ এবং আর, সুতরাং দুইটা মূল কিউ এবং আর হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু এখানে তো কিউ এবং আর যোগ অবস্থায় নাই, এখানে আছে পি। তাহলে ওই যে উপরে তোমাকে বলছে না পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0, এইখান থেকে যদি আমি কোনোভাবে প্রমাণ করতে পারি পি ইকুয়াল টু মাইনাস কিউ প্লাস আর, তাইলেই তো আমার সমীকরণ মিলে যাইতেছে। কথা কি বোঝানো গেল? মূল সমীকরণে এই জায়গায় মূল দুইটা গুণ অবস্থায় থাকে আর এক্স এর সাথে মূল দুইটা যোগ অবস্থায় থাকে। সো গুণ অবস্থা থেকে আমি গেস করলাম যে একটা মূল কিউ হবে আর একটা মূল আর হবে, একটা মূল কিউ হতে পারে আর একটা মূল আর হতে পারে, এটা আমি গেস করছি। কিন্তু এইখানে তো কিউ এবং আর যোগ অবস্থায় নাই, যদি যোগ অবস্থায় থাকতো তাহলে তো আমার কোনো টেনশন করা লাগতো না, আমি শুধু বলতাম মূলদ্বয় কিউ এবং আর। যেহেতু যোগ অবস্থায় নাই, শুধুমাত্র পি আছে, তাহলে পি এর মানটা আমাকে বের করে নিতে হবে, দেখতে হবে পি এর মান কিউ এবং আর হয় কিনা। তাইলে দেখো তো এক নাম্বার সমীকরণে, এক নাম্বার সমীকরণে এই যে এইখানে পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু 0 এত বা এত বা এখান থেকে পি এর মান কি বের করা যায়, মাইনাস কিউ মাইনাস আর, মাইনাস যদি কমন নাও তাহলে কি লেখা যায় কিউ প্লাস আর। অতএব অতএব এক নং সমীকরণকে তুমি লিখতে পারতেছো না এক্স স্কোয়ার প্লাস পি এর পরিবর্তে লিখতে পারতেছো
মাইনাস কিউ প্লাস আর, এটা কি পি এর পরিবর্তে লিখতে পারো এবং এক্স এর জায়গায় এক্স থাকবে প্লাস কিউ ইন্টু আর ইকুয়াল টু জিরো। তাহলে তোমরা যারা মূল সমীকরণ জানো তারা দেখো মূলদ্বয়ের যোগফল এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু জিরো। তাহলে তুমি কি এইখান থেকে বলতে পারো না অতএব এই সমীকরণের 1 নং সমীকরণের মূলদ্বয় হচ্ছে কিউ এবং আর। 1 নং সমীকরণের কাজ শেষ। এবার 2 নং সমীকরণে দেখো এখানে আর এবং পি গুণ অবস্থায় আছে, সুতরাং মূল হওয়া উচিত আর এবং পি, কিন্তু এক্স এর সহগ হিসেবে আছে কিউ। এবার আমি কিউ এর মানটা বের করে দেখতে চাই কত আছে। এখন এখন দেখো তো কি আছে, পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো, বা এইখান থেকে যদি কিউ এর মান বের করো তাহলে মাইনাস কমন নিয়ে নিলে, একবারে যদি মাইনাস কমন নিয়ে নাও তাহলে কি পাও, মাইনাস পি প্লাস আর পাচ্ছ। অতএব এবার মান বসায় দাও তো, এক্স স্কোয়ার প্লাস সরি কিউ এর পরিবর্তে তুমি কি লিখতে পারো, কিউ এর পরিবর্তে তুমি মাইনাস লিখতে পারো না, এক্স স্কোয়ার মাইনাস কিউ এর পরিবর্তে লিখতে পারো পি প্লাস আর ইন্টু এক্স প্লাস আর ইন্টু পি ইকুয়াল টু জিরো। অতএব এই সমীকরণের মূলদ্বয় কত হবে, এই সমীকরণের মূলদ্বয় তুমি পাচ্ছ আর এবং পি। এখন দেখো তো মজার জিনিসটা দেখো, 1 নং এবং 2 নং সমীকরণে একটা সাধারণ মূল পাওয়া গেছে, 1 নং কিউ আর 2 নং আর পি, তাদের একটা সাধারণ মূল পাওয়া গেছে। সেম কাজটা করব আমি 3 নং সমীকরণের ক্ষেত্রে। তাহলে দেখো তো এখানে এক্স স্কোয়ার আর এর মান কি লেখা যাবে, মাইনাস পি প্লাস কিউ লেখা যাবে না, আর এর মান প্লাস পি কিউ ইকুয়াল টু জিরো। তাহলে এই সমীকরণের মূলদ্বয় কত হবে, পি এবং কিউ। তাহলে দেখো 1 নং এবং 2 নং এর একটা সাধারণ মূল থাকবে, 1 নং এবং 2 নং এর একটা সাধারণ মূল থাকবে, 2 নং এবং 3 নং এর একটা সাধারণ মূল থাকবে, দেখো পি ইন্টু পি, এবং এবং 1 নং এবং 3 নং এর একটি সাধারণ মূল থাকবে, সেটা হচ্ছে এই যে দেখো কিউ হচ্ছে 1 নং এর সাধারণ মূল এবং এইখানে কিউ হচ্ছে 3 নং এর সাধারণ মূল। তার মানে 1 নং এর সাথে 2 এর সাধারণ মূল, 2 এর সাথে 3 এর সাধারণ মূল, আবার 1 এর সাথে 3 এর সাধারণ মূল, প্রতি জোড়ায় জোড়ায় একটি করে সাধারণ মূল আছে, প্রমাণিত। কথা কি বোঝানো গেল? যদি পি প্লাস কিউ প্লাস আর ইকুয়াল টু জিরো হয় তাহলে 3টা সমীকরণ আছে, 3টা সমীকরণে একটি সাধারণ মূল থাকবে। তাহলে এখানে কিন্তু বজ্রগুণনের কনসেপ্টে যাওয়া লাগে নাই, মূল নির্ণয় করার মাধ্যমে কাজ হয়ে গেছে, যদিও সাধারণ মূল রিলেটেড প্রবলেম। সো এই ধরনের প্রবলেম আরো কিছু আছে যেগুলো বুয়েটেও আসছে। নেক্সট কোশ্চেন, দেখো ম্যাথ খুব সিম্পল, কিন্তু বুটেক্স 9-10 এ আসছে এবং বেশ কিছু বোর্ডে আসছে। 24-এর 4 নাম্বার 5 নাম্বার অঙ্ক, এটা রূপন্তী প্রকাশনের কেতাব স্যারের বইয়েও ম্যাথটা আছে। ম্যাথটা বোঝানোর জন্য আমি দুইটা সমীকরণ লিখছি, আগে প্রশ্নটা পড়ি। তোমাকে দুইটা সমীকরণ দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল জিরো একটা সমীকরণ, আরেকটা সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু জিরো। এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে তার মানে দুইটা সমীকরণের একটা সাধারণ মূল আছে, দেখাও যে অপর মূল দুইটি এই সমীকরণের মূল হবে। এখন আমি এই দুইটা প্রবলেম তোমাদের যখন সাধারণ মূল বোঝায় কনসেপ্ট লাস্ট ক্লাসে, এই দুইটা প্রবলেম তুলছিলাম। এই প্রবলেমটা সলভ করলে আমরা এখান থেকে মূল কি কি পাচ্ছি, দেখো 3 দুগুণে 6, তার মানে এইখান থেকে x এর মূল পাচ্ছি 2 এবং 3, আর এইখান থেকে মূল কত পাচ্ছি, এইখান থেকে মূল পাচ্ছি হচ্ছে 3 4 এ 12, এইখান থেকে মূল পাচ্ছি 3 এবং 4। এখন এই দুইটা সমীকরণের সাধারণ মূল হচ্ছে 3, অপর দুইটা মূল কত, 2 এবং 4। এখন 2 এবং 4 রিলেটেড সমীকরণ যদি বের করতে বলে তাহলে আমি কি বলবো, x স্কয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল 2 প্লাস 4 ইনটু x প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। দ্যাট মিন্স x স্কয়ার মাইনাস 6x প্লাস 8 ইকুয়াল টু 0। এই একটা সমীকরণ আমি পাচ্ছি, যেই সমীকরণ হচ্ছে এই দুইটা মূলের সাধারণ মূল ব্যতীত, সাধারণ মূল ব্যতীত অপর দুইটা মূল দ্বারা গঠিত সমীকরণ। তোমাকেও ঠিক তাই করতে বলছে, উপরের দুইটা সমীকরণে একটি সাধারণ মূল থাকবে,
ওই সাধারণ মূল ব্যতীত অপর যে দুইটা মূল পাবা, ওই দুইটা মূল দ্বারা সমীকরণ গঠন করলে এই সমীকরণটা আসবে। যদি এই সমীকরণটা আনতে পারি আমরা, তাইলেই তো আমাদের প্রমাণ হয়ে গেল। সমীকরণটা হচ্ছে x স্কয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। তাহলে প্রথম কথা হচ্ছে উপরের যে দুইটা সমীকরণ আছে, এই দুইটা সমীকরণের সাধারণ মূল থাকবে, এই দুইটা সমীকরণের সাধারণ মূল থাকবে। তাহলে ম্যাথটা এখান থেকে শুরু করা যাক। x স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, x স্কয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। ধরি সমীকরণ দ্বয়ের সাধারণ মূল, একটু ডিটেলসে মাঝে মাঝে লেখা হয়ে যায়, সাধারণ মূল সমান আলফা। সাধারণ মূল যদি আলফা হয় তাহলে তোমার কি করতে হবে, এখন আলফা দিয়ে স্যাটিসফাই করাতে হবে। তাহলে দেখো, অতএব তুমি কি লিখতে পারতেছো, আলফা স্কয়ার প্লাস পি ইনটু আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0, এবং আলফা স্কয়ার প্লাস কিউ ইনটু আলফা প্লাস পি ইকুয়াল টু 0। সমীকরণ 1 এবং সমীকরণ 2। এবার 1 এবং 2 নং সমীকরণে, 1 ও 2 নং সমীকরণে তুমি হচ্ছে বজ্র গুণন করবা। বজ্র গুণ যদি করো তাহলে তুমি কি পাবা, আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা ডিভাইডেড বাই কনস্ট্যান্টের ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই, তাহলে এইখান থেকে তুমি পাচ্ছ পি স্কয়ার, এইখান থেকে পাচ্ছ মাইনাস কিউ স্কয়ার। এবার আলফা যদি বাদ দেই, এইখান থেকে পাচ্ছ হচ্ছে কিউ মাইনাস এইখান থেকে পাচ্ছ পি। কনস্ট্যান্ট বাদ দিলে এখান থেকে পাচ্ছ হচ্ছে কিউ, কারণ এই যেটা সব 1 ইনটু কিউ মাইনাস পি, কিউ মাইনাস পি। এবার বলো, এখান থেকে আমি ওই বি স্কয়ার মাইনাস এসি, বি স্কয়ার ইকুয়াল টু এসি, ওই সমীকরণ দ্বারাও কাজ করতে পারি। কিন্তু আমার এখানে টার্গেট কি, আলফার মান বের করা, কারণ সাধারণ মূল হবে আলফা। আলফার মান বের করব, পরে এই সমীকরণ দুইটার অন্যান্য যে দুইটা মূল আছে সেই দুইটা মূলকে আমি বের করব। সাধারণ মূল যেহেতু আলফা, তাহলে বলো আলফার মান বের করা সুবিধা হবে কোনটা থেকে, দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ নিয়ে যদি আমি কাজ করি, দেখো কিউ মাইনাস পি কাটা যায়, তাইলে দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ নিয়ে যদি কাজ করি, আমি কি সরাসরি লিখতে পারি আলফা ইকুয়াল টু 1। আমি একটু সংক্ষেপে করলাম, আলফা ডিভাইডেড বাই কিউ মাইনাস পি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কিউ মাইনাস পি। দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ তুমি হর এবং হর যদি কেটে দাও, থাকে আলফা ইকুয়াল টু 1। তাহলে উপরের যে দুইটা সমীকরণ, এই যে সমীকরণটা এক্স স্কয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, এই সমীকরণের একটা মূল আমি পাইছি 1। আবার নিচের যে সমীকরণ, এই দুইটা সমীকরণেরই একটা করে সাধারণ মূল আছে, সেই মূলটা হচ্ছে 1। এইবার লাস্ট ম্যাথটা যেই কনসেপ্টে করলাম, ওই কনসেপ্টে একটু ফেরত যায়, দেখো কনসেপ্টটা কি। এখন আসো, এই যে যে সমীকরণ, এই সমীকরণে এক্স স্কয়ার প্লাস এইখানে কিছু একটা থাকবে প্লাস কিউ ইন্টু 1 ইকুয়াল টু 0, কারণ এই সমীকরণের দুইটা মূল তুমি জানো, এই জায়গায় থাকে মূল দ্বয়ের গুণফল। সো একটা মূল 1, এটা তুমি শিওর, তাহলে আরেকটা মূল ডেফিনেটলি কিউ। কিউ এবং 1 এর গুণফলই তো কিউ হয়। তাহলে এইখানে কি তোমার এই রকমটা থাকা উচিত না, এইখানে যদি তোমার মাইনাস কিউ প্লাস 1 ইন্টু এক্স থাকে, তাহলেই তো সমীকরণটা আদর্শ মূল সমীকরণের ফরম্যাটের সাথে মিলে যায়। সেইখান থেকে তুমি বলতে পারো এই সমীকরণের দুইটা মূল, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে কিউ। কিন্তু একটা প্রবলেম আছে, আমরা এটা লিখবো কিন্তু যুক্তি ছাড়া তো লেখা যাবে না। যুক্তিটা হচ্ছে পি এর মান পি ইকুয়াল টু মাইনাস কিউ প্লাস 1, এইটা তুমি কোথা থেকে পাইছো এটা তোমাকে বলতে হবে না, এই ধরনের একটা সমীকরণ টানতে হবে। সো আমি কি করব, এই যে এই সমীকরণটাকে প্রমাণ করার আগে এই আলফার মান যদি সমীকরণ 1 নং এ বসাই অথবা 2 নং এ বসাই, যে কোনো একটা সমীকরণে বসালেই হবে, কারণ এই দুইটা সমীকরণেরই মূল হচ্ছে আলফা, কারণ দুইটা সমীকরণের একটি সাধারণ মূল। সুতরাং আলফা দ্বারা দুইটা সমীকরণই সিদ্ধ হবে। অতএব আলফা এর মান 1 নং এ বসিয়ে
আলফা এর মান 1 নং এ বসিয়ে যদি বসাই দাও তাহলে এইখানে তুমি কি পাচ্ছ? 1 নং সমীকরণ, এই যে এটা 1 নং, এই যে 1 নং আলফা মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস পি ইন্টু 1 প্লাস কিউ ইকুয়াল টু 0। এইখান থেকে তুমি পাচ্ছ 1 প্লাস পি প্লাস কিউ ইকুয়াল টু 0। এইবার এই শর্ত যদি তোমার হাতে থাকে, এই শর্ত যদি তোমার হাতে থাকে, এই শর্ত থেকে দেখো তো পি এর মান কি বের করা যায়। অতএব পি ইকুয়াল টু, তুমি কি বের করতে পারতেছো? কিউ প্লাস 1, মাইনাসটা সামনে একবারে কমন নিয়ে নিলাম। আরে পি ইকুয়াল টু কি হবে? পি ইকুয়াল টু হবে মাইনাস কিউ মাইনাস 1, এত বা পি ইকুয়াল টু মাইনাস কমন নিলে কিউ প্লাস 1। দেখো তো পি এর মান কিউ প্লাস 1 বলতে পারছি কিনা। তাহলে এই শর্তটা তোমাকে ফার্স্ট বের করে নিতে হবে, তা নাহলে এই সমীকরণে কাজ তুমি করতে পারবা না। এইবার আসো ঘটনা কি, এইটুকু আমি তোমাকে বোঝানোর জন্য আগে করছিলাম, এটা মুছে দাও, এইটা ম্যাথের অংশ। অতএব অতএব এখন তুমি লিখতে পারো এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস কিউ ইকুয়াল টু 0, অথবা এক্স স্কোয়ার মাইনাস পি এর পরিবর্তে বসাইতে পারো কিউ প্লাস 1 প্লাস কিউ ইন্টু 1 ইকুয়াল টু 0। অতএব সমীকরণের সমীকরণের মূলদ্বয় সমান সমান কিউ এবং 1। এই সমীকরণের দুইটা মূল থাকবে, কিউ এবং 1 দেখা যায়। হ্যাঁ, এবার দেখো তোমার যে আরেকটা সমীকরণ আছে, এই সমীকরণেরও দুইটা মূল বের করতে হবে। আরেকটা সমীকরণ কি আছে? এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0। এই সমীকরণেরও দুইটা মূল বের করতে হবে। সো এই যে এইখানে যে আমি বজ্র গুণন করছি, এই অংশটুকু আমি মুছে দিই। তাহলে দেখো আরেকটা সমীকরণ কি ছিল তোমার? আরেকটা সমীকরণ ছিল হচ্ছে এই যে এটা, আরেকটা সমীকরণ ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস পি ইকুয়াল টু 0, এত বা এক্স স্কোয়ার প্লাস, এই যে এইখান থেকে দেখো, এইখান থেকে তুমি কিউ ইকুয়াল টু লিখতে পারো মাইনাস পি প্লাস 1, কিউ এর পরিবর্তে কি লিখতে পারো? মাইনাস পি প্লাস 1 প্লাস পি ইন্টু 1 ইকুয়াল টু 0। এখানে অবশ্যই একটা এক্স থাকবে। এই হচ্ছে আরেকটা সমীকরণ। তাহলে এই সমীকরণের মূল কি হবে? অতএব মূলদ্বয় ইকুয়াল টু, একটা মূল পাচ্ছ পি, আরেকটা মূল পাচ্ছ 1। এখন তুমি দেখো, এখন তুমি দেখো সাধারণ মূল কত পাইছো? 1 পাইছো না? সাধারণ মূল 1 পাইলে অপর মূল কত কত? পি এবং কিউ। তাহলে অপর মূলদ্বয়, অপর মূলদ্বয় পি ও কিউ দ্বারা গঠিত সমীকরণ, অপর মূলদ্বয় দ্বারা গঠিত সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস মূলদ্বয়ের যোগফল ইন্টু এক্স প্লাস মূলদ্বয়ের গুণফল ইকুয়াল টু 0। কি সিম্পল বিষয়গুলো বারবার আসতেছে। অথবা এক্স স্কোয়ার মাইনাস, আবার তুমি এখানে চলে যাও, দেখো তো পি প্লাস কিউ ইকুয়াল টু মাইনাস 1 বলা যায় কিনা। তাহলে এই যে পি প্লাস কিউ এর পরিবর্তে তুমি লিখতে পারো মাইনাস 1 ইন্টু এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0। মাইনাসে মাইনাসে প্লাস, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস পি কিউ ইকুয়াল টু 0 প্রুফড। তাইলে দুইটা সমীকরণ ছিল, দুইটা সমীকরণের একটি সাধারণ মূল বের করলাম 1। তাহলে অপর মূল দুইটাকে আমাদের একটু কষ্ট করে বের করা লাগছে। অপর মূল দুইটা, একটা পাইছি কিউ, আরেকটা পাওয়া গেছে পি, এবং ওই পি এবং কিউ মূলদ্বয় দ্বারা গঠিত একটা সমীকরণ আমি নির্ণয় করছি। সমীকরণটা নির্ণয় করে দেখি আমাদের উদ্দীপকে যে সমীকরণের কথা বলছে এই সমীকরণটা পাইছি, সুতরাং প্রমাণিত। কথা কি বোঝানো গেল? এই টাইপের ম্যাথ আরো আছে, এই ম্যাথটা বুটেক্সে আসছে, এই টাইপের আরো ম্যাথ করবো আমরা বেশ কিছু, যাতে পরবর্তীতে তোমাদের প্রবলেম না হয় ইনশাল্লাহ। সো চলো ম্যাথ তুলে নেই। দেখো পরবর্তী ম্যাথটা দেখো, সাধারণ মূল রিলেটেড। এখানে প্রথম দুইটা সমীকরণ দেয়া আছে, এক্স স্কোয়ার প্লাস এল এক্স প্লাস এম ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস এল ইকুয়াল টু 0। মানে এম এবং এল স্থান বিনিময় করে দেওয়া আছে। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, সেটা হচ্ছে এম এবং এল সমান না। এটা যদিও ম্যাথে কোনো ইম্প্যাক্ট ফেলবে না, কিন্তু এটা বোঝা জরুরি, যদি এম এবং এল সমান হয় তাহলে কি এই দুইটা সমীকরণ কি একই সমীকরণ হয়ে যাবে। এই জন্য তোমাকে আগেই বলে দিছে এম এবং এল
সমীকরণ মানে সমান না। ওকে, এই সমীকরণ দ্বয়ের একটি সাধারণ মূল থাকলে এই যে এই সমীকরণের অপর দুইটা মূল নির্ণয় করতে বলছে। উপরের সমীকরণের যদি দুইটা সাধারণ মূল অর্থাৎ আলফা থাকে, তাইলে এই যে আরেকটা সমীকরণ তোমাকে দেয়া আছে, এই সমীকরণের অপর মূলদ্বয় নির্ণয় করতে বলছে। সরি, অপর মূলদ্বয় না, এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ, মূলদ্বয় নির্ণয় করতে হবে। এখন একটা মজার জিনিস দেখো, এখানে 2x², এক্স স্কয়ারের সহগ হচ্ছে 2, এটার মান তুমি জানো। এইখানে x এর সাথে মূলদ্বয়ের যোগফল থাকার কথা এবং এইখানে x এর সাথে মূলদ্বয়ের গুণফল থাকার কথা। উভয় জায়গায় l প্লাস m আছে না? সো l প্লাস m এর মানটা যদি আমি বের করতে পারি, মান নির্ণয় করে প্রদত্ত সমীকরণে যদি আমি বসাই দেই, তাহলে তো x এর মান পেয়ে যাচ্ছি আমরা। সো l প্লাস m এর মান নির্ণয় করে বসাবো, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। সো এইটুকু হচ্ছে আমাদের ওয়ার্ক প্ল্যান, যে কি করতে চাচ্ছি আমরা। তাহলে চলো l প্লাস m এর মানটা নির্ণয় করা যাক। মান নির্ণয় করব কোন পদ্ধতিতে? পদ্ধতি হচ্ছে প্রদত্ত যে সমীকরণ দুইটা দেয়া আছে, এই সমীকরণ দুইটার সাধারণ মূল আলফা ধরে নিব। তাহলে অ্যাজ ইউজুয়াল যেভাবে করতেছিলাম, ধরি সাধারণ মূল সমান আলফা। তাহলে আলফা দ্বারা সমীকরণ দুটো সিদ্ধ হবে। তাহলে সিদ্ধ করাও, এটা হয়ে যাবে অতএব আলফা স্কয়ার প্লাস এল ইন্টু আলফা প্লাস এম ইকুয়াল টু 0। এটা হচ্ছে 1 নং সমীকরণ। এবং 2 নং সমীকরণ হবে হচ্ছে আলফা স্কয়ার প্লাস এম ইন্টু আলফা প্লাস এল ইকুয়াল টু 0। এই হচ্ছে 2 নং সমীকরণ। এবার কি বজ্রগুণন করব, তাইলে আমি আলফার মানটা বের করতে পারি। অতএব বজ্র গুণ করে, তাহলে বজ্র গুণন কত হবে? আলফা স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, সেইখানে আলফা স্কয়ার বাদ যাবে, তাহলে এল এবং এল গুণ হইলে হয়ে যাবে এল স্কয়ার, মাইনাস এম এবং এম গুণ হইলে হয়ে যাবে এম স্কয়ার। আলফা বাদ যাবে, এইখানে থাকবে এম মাইনাস এল। এই যে এটার আলফার সহগ হচ্ছে 1, এই 1 এর সাথে গুণ হবে এম, মাইনাস এই আলফার সহগ হচ্ছে 1 এর সাথে গুণ হচ্ছে এল। কনস্ট্যান্ট বাদ যাবে, তাহলে এটার সাথে এটা গুণ, তাহলে হচ্ছে এম মাইনাস এটার সাথে এটা গুণ এল। এই হচ্ছে আর গুণটা বজ্রগ্রহণ করে ফেললাম। এবার কথা কি, এল প্লাস এম এর মান নির্ণয় করে বসাবো, তাই না? তাহলে দেখো তো এইখান থেকে এল প্লাস এম এর মান কিভাবে বের করতে পারি। প্রথমত আলফার মানটা বের করে ফেলি। অতএব তুমি একটু দেখো তো, 2 নাম্বার এবং দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ নিয়ে যদি আমি কাজ করি, তাহলে দেখো তো এইখান থেকে কি আলফা ডিভাইডেড বাই এম মাইনাস এল ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এম মাইনাস এল। এম মাইনাস এল কাটলে আমি কি লিখতে পারবো আলফা ইকুয়াল টু এম মাইনাস এল, সরি আলফা ইকুয়াল টু 1, ডিটেলস করে রেখে আলফা ডিভাইডেড বাই এম মাইনাস এল ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এম মাইনাস এল। তাহলে দেখো এটা আর এটা যদি কাটা যায়, অতএব আলফা ইকুয়াল টু তুমি কত বসাইতে পারো? আলফা ইকুয়াল টু বসাইতে পারো হচ্ছে 1। আচ্ছা, এবার আলফার মান 1 নং সমীকরণে বসাই দাও। আলফার মান 1 নং সমীকরণে বসালে দেখো এল প্লাস এম এর মান আমরা পেয়ে যাই। তাহলে আলফা এর মান 1 নং এ বসিয়ে 1 নং এ আলফার মান বসাবো হচ্ছে 1 স্কয়ার মানে 1 প্লাস এখানে আছে এল ইনটু আলফা, তো এল ইনটু 1 প্লাস এখানে শুধু এম ইকুয়াল টু 0। এটাকে ক্যালকুলেশন করলে তুমি পাও এল প্লাস এম ইকুয়াল টু 1 টাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, হয়ে গেল -1। এল প্লাস এম এর মান প্রদত্ত যেই সমীকরণটার মূল নির্ণয় করতে হবে ওখানে বসালেই হয়ে যায়, সেটা আমরা শুরুতেই দেখে আসছি। তাহলে এল প্লাস এম এর মান যদি সমীকরণে বসাই দেই,
তাইলে দেখো তো, অতএব আমার সমীকরণটা কত আছে, 2x² প্লাস এল প্লাস এম এর জায়গায় আমি বসাতে পারি হচ্ছে -1 ইন্টু এক্স ইকুয়াল টু এল প্লাস এম এর জায়গায় বসাবো -1 এর উপরে হচ্ছে স্কয়ার। এল প্লাস এম এর মান বসাইতেছি, তাহলে এল প্লাস এম গণ, সমীকরণে চলক হিসাবে আছে এক্স এবং ধ্রুবক হিসাবে আছে কনস্ট্যান্ট বা ধ্রুবপদ। এটার মূল নির্ণয় করতে পারলেই আমি প্রদত্ত সমীকরণের মূলদ্বয় বের করে ফেলতে পারবো। তাহলে দেখো 2x² মাইনাস এক্স, এই যে -1 স্কয়ার ডান সাইডে আছে, স্কয়ার থাকলে তো এই মাইনাসটা কাটা যাবে, হয়ে যাবে +1, এটা বাম সাইডে নিয়ে আসলে -1 ইকুয়াল টু 0। এইবার দেখো 2x² মাইনাস 2x প্লাস এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, এটাকে একটু মিডল টার্ম করলে 2x কমন যাচ্ছে, তাহলে এইখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে x মাইনাস 1 প্লাস 1 কমন যাচ্ছে, x মাইনাস 1 ইকুয়াল টু 0। অতএব x মাইনাস 1 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এই হচ্ছে আমার উৎপাদকের বিশ্লেষণ। এখন যদি হয় অথবা করি, তাহলে এখান থেকে হয় x মাইনাস 1 ইকুয়াল টু 0 এত বা x ইকুয়াল টু পেয়ে যাচ্ছে 1, আর যদি অথবা করো তাহলে 2x প্লাস 1 ইকুয়াল টু 0, অতএব x ইকুয়াল টু পাচ্ছ -1/2। এই দুইটাই হচ্ছে সমীকরণের মূল। অতএব মূল কি কি হবে, x ইকুয়াল টু কত হবে, -1/2 হবে এবং 1 হবে। এই দুইটাই হচ্ছে এই যে নির্ণেয় সমীকরণের মূল। তাহলে প্রদত্ত সমীকরণ দুইটা যাদের সাধারণ মূল আলফা, সেই প্রদত্ত সমীকরণ থেকে আলফার মানটা আমরা বের করে ফেলছি, সাধারণ মূল বের করে ফেলছি। এটা দ্বারা সমীকরণ সিদ্ধ করাইছি, কারণ আমার নির্ণেয় সমীকরণে ধ্রুবক হিসেবে আছে এল প্লাস এম। এল প্লাস এম এর মান যদি আমি বসাইতে পারি, তাইলেই তো প্রদত্ত সমীকরণের মূল দুইটা নির্ণয় করা যায়। সো আমি এল প্লাস এম এর মানটাই বের করছি, বের করে প্রদত্ত সমীকরণে বসাইছি, সমীকরণের মূল নির্ণয় করে ফেলছি। কথা কি ক্লিয়ার? দেখো তুলো, দেখো সিমিলার ম্যাথ, আগের ম্যাথ এবং এই ম্যাথের কনসেপ্ট একদম সিম্পল, একদম সেম। প্রশ্নটা পড়ো, এখানে আছে px প্লাস কিউ, এখানে আছে qx প্লাস p। সো এই সমীকরণের ক্ষেত্রেও একটা কথা প্রযোজ্য, যেটা এখানে দেয় নাই, সেটা হচ্ছে p এবং q নট ইকুয়াল, মানে দুইটা যদি ইকুয়াল হয় তাহলে দুইটা সমীকরণ সেম হয়ে যায়। তো এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকবে, যদি থাকে তাহলে এই যে এইটা একটা সমীকরণ দিছে, এই নির্ণয় সমীকরণের দুইটা মূল নির্ণয় করতে বলছে। এখন এই সমীকরণে তুমি দেখো x² এর সহগ 2, কিন্তু x এর সহগ p প্লাস কিউ মাইনাস 2। এখানে p প্লাস কিউ এর মান যদি আমি বের করে বসাইতে পারি, তাহলে তো একটা ধ্রুবপদ আমি পেয়ে যাই, তাকে মিডল টার্ম করা যাবে, সূত্র নেওয়া যাবে, মূল নির্ণয় করা যাবে। সো আগের ম্যাথ এবং এই ম্যাথের মধ্যে কোনো পার্থক্য নাই, একদম সিমিলার। তাহলে আমার টার্গেট কি হবে, p প্লাস কিউ এর মান বের করা। আমার টার্গেট কি, p প্লাস কিউ, p প্লাস কিউ এর মান বসানো, এই হচ্ছে আমার টার্গেট। তাহলে সাধারণ মূল যদি আলফা হয়, তাহলে দেখো সমীকরণ দ্বয়ের সাধারণ মূল আলফা ধরে নিলাম, সমীকরণ দ্বয়ের সাধারণ মূল সমান সমান আলফা। তাহলে আলফা দ্বারা সমীকরণ সিদ্ধ করো, x² এর জায়গায় হবে α² প্লাস p ইনটু আলফা প্লাস কিউ ইকুয়াল টু 0, এটা দাও সমীকরণ 1, এবং এটা হবে α² প্লাস কিউ ইনটু আলফা প্লাস পি ইকুয়াল টু 0, এটা হবে সমীকরণ 2। এইবার ওই যে আর গুণন করে বা বজ্র গুণন করে, তাহলে α² ইকুয়াল টু আলফা ইকুয়াল টু 1 ডিভাইড, আর গুণন করা শুরু করো, α² বাদ যাবে, তাহলে p এবং p গুণ হইলো হয়ে যাবে p² মাইনাস q², আলফা বাদ যাবে তাহলে q মাইনাস p, এবং কনস্ট্যান্ট বাদ যাবে, তাইলে থাকবে হচ্ছে q মাইনাস p। বজ্রগ্রহণ করা শেষ। এবার তুমি যদি দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ নিয়ে কাজ করো, তুমি কি বলতে পারতেছো যে আলফা ইকুয়াল টু 1, কারণ কি কিউ মাইনাস পি বাদ যাবে। আলফার মানটা 1 নং সমীকরণে বসাইলেই তো পি কিউ এর মান পাওয়া যায়, তাহলে আলফা এর মান 1 নং এ বসিয়ে, আলফা এর মান 1 নং এ বসিয়ে, 1 নং এ বসালে কি পাবা, আলফার পরিবর্তে লিখবা 1² প্লাস
পি ইন্টু 1 প্লাস কিউ ইকুয়াল টু 0, এত বা পি প্লাস কিউ ইকুয়াল টু -1 পাচ্ছ। এই ক্ষেত্রে পি প্লাস কিউ ইকুয়াল টু কত পাচ্ছ? -1 পাচ্ছ। এই তো আলফা এর মান বসায় ফেললাম। এইবার আলফা এর মান নির্ণয় সমীকরণে বসাইলেই আমার কাজ শেষ। অতএব নির্ণয় সমীকরণে কি 2x স্কয়ার প্লাস p প্লাস কিউ, p প্লাস কিউ এর মান পাচ্ছ তুমি হচ্ছে -1, আগে থেকেই আছে -2 ইনটু x ইকুয়াল টু p প্লাস কিউ এর মান -1 -2 হোল স্কয়ার। এত বা তাহলে দেখো 2x স্কয়ার -3 প্লাসে মাইনাসে -3x আর ইকুয়াল টু -3 হোল স্কয়ার করলে তো মাইনাস থাকবে না, 3 3 9, এতবার 2x স্কয়ার -3x -9 ইকুয়াল টু 0। এটার মিডল টার্মটা কত হতে পারে? 9 দুগুণে 18, 9 দুগুণে 18, 3 6 18, 6 থেকে 3 গেলে তাহলে দেখো তো 2x স্কয়ার -6x প্লাস 3x -9 ইকুয়াল টু 0। এতবার 2x যদি কমন যায় তাহলে থাকবে x -3 প্লাস 3 কমন গেলে থাকবে x -3 ইকুয়াল টু 0। এবার তো সিম্পল ক্যালকুলেশন, x -3 2x প্লাস 3 ইকুয়াল হয় অথবা যদি করো, অতএব এইখান থেকে x এর মান পাচ্ছ একটা 3 আর একটা মান পাচ্ছ -3 ডিভাইডেড বাই 2। এইটাই হচ্ছে তোমার অ্যানসার। দেখো একদম সিম্পল, সেম ক্যাটাগরির ম্যাথ যেগুলো অসংখ্যবার বোর্ডে আসছে এই ম্যাথগুলো। সো এটা রূপন্তী প্রকাশনীর যদি তুমি করো তাহলে 24 নাম্বারের ম্যাথ করতেছি আমরা, সাধারণ মূল রিলেটেড। কেতাব স্যারের বইও 24 এর ম্যাথগুলো সিরিয়াল বাই দেয়া আছে। আরো একটা দুইটা ম্যাথ করে ইনশাআল্লাহ এই ক্লাসটা শেষ করব। প্রশ্ন পড়ো, দুইটা সমীকরণ ax স্কয়ার প্লাস 2bx প্লাস c ইকুয়াল টু 0 এবং ax স্কয়ার প্লাস এখানে 2cx প্লাস b, এখানে 2bx প্লাস c ইকুয়াল টু 0, এই দুইটা সমীকরণ। বলছে কি সমীকরণ দুইটির একটি সাধারণ মূল থাকে, অর্থাৎ এই দুইটা সমীকরণের একটি সাধারণ মূল থাকবে, সেটাকে আমরা আলফা ধরে নিব। তবে এইটা তোমার মান নির্ণয় করতে বলছে অথবা দেখাও যে এটা ইকুয়াল টু সামথিং বলতে পারতো। সাপোজ এইটার মান যদি থাকে 5 6 7, তাহলে প্রশ্ন হতে পারে দেখাও যে a প্লাস 4b প্লাস 4c ইকুয়াল টু 5 4 6 যে কোনোটা বলতে পারে। সো আমরা ওইটা বের করে দেখাবো। কথা হচ্ছে এটা কি তৃতীয় কোনো সমীকরণ? না, এটা তৃতীয় কোনো সমীকরণ না। দেখো এখানে কোনো চলক নাই। ওই যে উপরে যে a b c ধ্রুবক ছিল, এখানেও a b c ধ্রুবকই আছে, অর্থাৎ এটা কোনো সমীকরণ না, এই ধ্রুবকগুলোর যোগ বিয়োগফল। সো আমি সাধারণ মূল ধরবো, সাধারণ মূলের মান নির্ণয় করব। এর পরের কথা দেখো, তাহলে ধরি সাধারণ মূল, ধরি সাধারণ মূল কত ধরি আমরা সব সময়? আলফা। ধরি সাধারণ মূল সমান আলফা। আলফা দ্বারা দুইটা সমীকরণ সিদ্ধ করো, তাহলে হয়ে যাবে a আলফা স্কয়ার প্লাস 2c আলফা প্লাস b ইকুয়াল টু 0। নাম দাও সমীকরণ 1। আর ওদিকে আছে a আলফা স্কয়ার প্লাস 2b আলফা প্লাস c ইকুয়াল টু 0, নাম দেওয়া যাচ্ছে সমীকরণ 2। এই দুইটার মধ্যে যদি এখন আমি আর গুণন বা বজ্র গুণন করি, তাহলে আলফা স্কয়ার ডিভাইডেড বাই আলফা ডিভাইডেড বাই কনস্ট্যান্টের ক্ষেত্রে 1 ডিভাইডেড বাই, এটা হচ্ছে বজ্র গুণনের ফরম্যাট। আলফা স্কয়ার যখন করব, আলফা স্কয়ার বাদ, গুণটা উপর থেকে করতে হবে, 2c এবং c গুণ করলে হয়ে যাবে 2c স্কয়ার, চিহ্ন হবে মাইনাস, 2b এবং b গুণ করলে হবে 2b স্কয়ার। এবার আলফাকে বাদ দাও, গুণটা নিচে থেকে শুরু করতে হবে, a এবং b কে যদি গুণ করো তাহলে হবে ab মাইনাস a এবং c কে গুণ করলে হয়ে যাবে ac 1। তাহলে 2ab মাইনাস 2ac, এইখান থেকে আলফার মান বের করার জন্য সুবিধাজনক একক তো হচ্ছে এইটা নাকি এইটা?
যে কোনো একটা নিয়ে কাজ করলেই হয়, আলফার মান বের করার জন্য সুবিধাজনক যে কোনোটা নিয়ে করলেই হয়। তাহলে দেখো তো আমি দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষই সুবিধা একটু মনে হচ্ছে। সো দ্বিতীয় পক্ষ এবং তৃতীয় পক্ষ থেকে আমি যদি একটু সরাসরি করি, আলফা ডিভাইডেড বাই এখানে এ কমন যায়, তাহলে এ কমন গেলে কি থাকতেছে, বি মাইনাস সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এখানে দেখো তো 2 ও কমন যাচ্ছে, এ ও কমন যাচ্ছে, তাহলে 2a কমন নিলে এখানেও হচ্ছে বি মাইনাস সি, তাহলে বি মাইনাস সি কাটা যাচ্ছে, এইখানে এ ও কাটা যাচ্ছে। অতএব আমি তো বলতে পারতেছি আলফা ইকুয়াল টু 1/2। আলফার মান পাচ্ছি হচ্ছে আমরা হাফ। এই আলফার মানটা এখন আমার উপরে যে কোনো একটা সমীকরণে বসাইলে আলফা ভ্যানিশ হয়ে যাবে, থাকবে শুধু এ, বি এবং সি। আলফার মান তুমি 1 নং সমীকরণেও বসাইতে পারো, 2 নং সমীকরণেও বসাইতে পারো ইচ্ছা, কারণ দুইটা সমীকরণেরই মূল হচ্ছে আলফা। সো আমরা 1 নং সমীকরণে যদি আলফা বসাই, আলফা এর মান কত, আলফা ইকুয়াল টু হাফ 1 নং এ বসিয়ে, আলফা এর মান 1 নং এ বসিয়ে, তাহলে 1 নং সমীকরণে এ ইনটু হাফ স্কয়ার, এ ইনটু হাফ স্কয়ার, কারণ আলফার মান পাওয়া গেছে হাফ, প্লাস 2c ইনটু আলফার মান হচ্ছে হাফ, প্লাস বি ইকুয়াল টু 0, এতবার a প্লাস 1 ডিভাইডেড বাই 4, সরি a ইনটু 1 ডিভাইডেড বাই 4, এটাকে সহজ ভাবে আমি করে দেই, তাহলে a ডিভাইডেড বাই 4, a2 কাটা যাচ্ছে, তাহলে পাওয়া যাচ্ছে হচ্ছে c প্লাস b ইকুয়াল টু 0। এত বা এটাকে যদি একটু লসাগু করা যায় তাহলে দেখো তো আসে কিনা। লসাগু করলে কি হবে, এখানে হচ্ছে a প্লাস 4c প্লাস 4b ইকুয়াল টু 0। একটু ক্রস গুণ করো, 0 যেহেতু ধ্রুবক ওই সাইডে গেলে 0 হয়ে যাচ্ছে, থাকে a প্লাস 4b প্লাস 4c ইকুয়াল টু 0। দেখো এইটাই হচ্ছে আমার নির্ণয় মান, a প্লাস 4b প্লাস 4c এর মান নির্ণয় করে, এদের মান হচ্ছে 0। অ্যান্সার এই পর্যন্ত, এটা আর কিছু করার নাই। দেখো এখানে নতুন কোন সমীকরণ নির্ণয় করতে বলে নাই, কিচ্ছু করতে বলে নাই, শুধু এটার মান বের করতে বলছে। এটা এমনও বলতে পারতো যে দেখাও যে a প্লাস 4b প্লাস 4c ইকুয়াল টু 0, এটাও কোশ্চেন হতে পারতো। সো চলো এটা আরো দু একটা ম্যাথ আমরা করি। দেখো লাস্ট ম্যাথ আর এই ম্যাথের মধ্যে কনসেপচুয়ালি কোনো পার্থক্য নাই, সেম, জাস্ট এইখানে বলছে দেখাইতে হবে। এটা দুইটা সমীকরণ দেওয়া আছে, দুইটা সমীকরণে একটি সাধারণ মূল থাকবে। তো সাধারণ মূল যদি আলফা হয় তাহলে ধরি সাধারণ মূল হচ্ছে আলফা, তাহলে আলফা দ্বারা সমীকরণ দুটো সিদ্ধ করো। অতএব তুমি কি পাচ্ছ, a আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণ পাচ্ছি 1 নং। এরপরেরটা হচ্ছে c আলফা স্কয়ার প্লাস b আলফা প্লাস a ইকুয়াল টু 0 সমীকরণ পাচ্ছি 2 নং। এই দুইটা সমীকরণে একটি সাধারণ মূল থাকবে। প্রথম কাজ আগে সাধারণ মূল নির্ণয় করে ফেলো না। অতএব অতএব তুমি আর গুণন করে ফেলো, আলফা স্কয়ার ডিভাইডেড বাই ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এই কনসেপ্ট তো শুরু থেকেই করতেছি। সো চোখ বন্ধ করে এ পর্যন্ত আসবে। সো আলফা স্কয়ার বাদ যাবে, বি এবং এ যদি গুণ হয় তাহলে হচ্ছে এ বি মাইনাস বিসি, আলফা বাদ যাবে হবে সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, কনস্ট্যান্ট বাদ যাবে, কনস্ট্যান্ট বাদ গেলে আবার আসবে এ বি মাইনাস বিসি। এইখান থেকে দেখো ঘটনা কি করা যায়, এইখান থেকে তুমি যদি সমীকরণ 1 আর 2 নিয়ে কাজ করো তাহলে তুমি আলফা স্কয়ারের মান পাচ্ছ, আলফা স্কয়ারের মান পাচ্ছ। ওকে, তাহলে অতএব প্রথম পক্ষ এ বি মাইনাস বিসি প্রথম পক্ষ এবং শেষ পক্ষ নিয়ে একটু কাজ করি। আচ্ছা, এইখানে আরেকটা কাজ করা যায়, আলফার মান বের করে যদি সমীকরণ 1 এ বসাই দাও তাহলেও তুমি মান পাচ্ছ। কিন্তু কিন্তু তুমি এইখানে সব থেকে বুদ্ধিমানের কাজ কি হবে জানো, দ্বিতীয়টার বর্গ সমান অপর দুইটার গুণফল। আমি দুইটা প্রসেস দেখাচ্ছি।
দ্বিতীয়টার বর্গ সমান অপর দুইটার গুণফল যদি হয়, তাহলে সরাসরি দেখো এই যে ধ্রুবক রাশি নিয়ে কাজ করতেছি, ধ্রুবক রাশি চলে আসবে। তাহলে দেখো তো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল টু এ বি মাইনাস বিসি ইন্টু এ বি মাইনাস বিসি। অথবা এটাকে কি লেখা যাচ্ছে, এটাকে লেখা যাচ্ছে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, এটা ব্র্যাকেটের ভিতরে এর দুইটার উপরে হোল স্কোয়ার আছে ইকুয়াল টু, এইখানে তুমি যদি গুণ করে দাও, এইখানে গুণ করে দিলে এখানে সি প্লাস এ সি মাইনাস এ, এইখানে গুণ করে দিলে হচ্ছে এ বি গুণ করে দিলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ বি দ্বারা বিসি কে গুণ করে দাও, তাহলে কত আসতেছে। আচ্ছা, এটা তো ক্যালকুলেশন বড় হচ্ছে, এখান থেকে কিছু একটা কাটার ব্যবস্থা করা যায়। এবি মাইনাস বিসি, এবি মাইনাস বিসি, এখানে তো এবি মাইনাস বিসি হোল স্কয়ার লেখা যায়। আচ্ছা, এটা ক্যালকুলেশন একটু বড় হবে মনে হচ্ছে, এক কাজ করা যাক, আলফা এর মান বের করা যাক, তারা তাই করছে, আলফা এর মানটা বের করে ফেলা যাক। আমার কি ক্রস গুণন ভুল হয়েছে, এবি মাইনাস বিসি, এবি মাইনাস বিসি, প্রশ্ন ঠিক আছে, প্রশ্ন ভুল হয় না, কিন্তু এখানে একটু ডিফারেন্ট ওয়েতে তোমাকে চিন্তা করতে হবে, চিন্তাটা একটু বলতেছে, একটু কনফিউশনিং হয়ে যায়। এই দুইটা নিয়ে কাজ করলে আলফার মান পেয়ে যাও 1, এটা নিয়ে কোনো সমস্যা নাই। এখানে এবি মাইনাস বিসি, এখানে এবি মাইনাস বিসি আসে, প্রশ্ন যেটা আছে ক্রস গুণ আবার চেক করে দেখছি, আলফা ইকুয়াল টু 1। এবার আলফা এর মান যদি সমীকরণ এক নম্বরে বসাও, এক নম্বরে আলফার মান বসালে তুমি পাচ্ছ a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 0, এইখান থেকে a প্লাস সি ইকুয়াল টু তুমি মাইনাস বি পাও। আবার দুই নম্বরেও যদি বসাও তাহলে c প্লাস বি প্লাস a ইকুয়াল টু 0, অথবা c প্লাস a ইকুয়াল টু মাইনাস বি পাও। উভয় ক্ষেত্রে থেকে c প্লাস এর মান তুমি মাইনাস বি পাচ্ছ, কিন্তু আমার দরকার প্লাস মাইনাস বি, সুতরাং আলফার মান বসিয়ে এখান থেকে কাজ হবে না, কাজ করতে হবে প্রথম দ্বিতীয় পক্ষ তৃতীয় পক্ষ প্রত্যেকটা পক্ষ নিয়ে কাজ করতে হবে। ওই যে ক্রস বি স্কয়ার ইকুয়াল টু এসি সূত্র দ্বারা কাজ করলেও অ্যান্সার মিলতো, বি স্কয়ার ইকুয়াল টু এসি, কিন্তু ওই ফরম্যাটে ক্যালকুলেশনটা একটু বড় হবে, এটা দিয়ে যদি কেউ করতে চাও করে দেখতে পারো। তাহলে আমরা কি করব, আমরা ফার্স্টে প্রথম ও দ্বিতীয় পক্ষ থেকে আলফার একটা মান বের করব, দ্বিতীয় ও তৃতীয় পক্ষ থেকে আলফার একটা মান বের করব। প্রথম ও দ্বিতীয় পক্ষ থেকে যদি আলফার মান বের করি তাহলে দেখো, অতএব আলফা স্কয়ার ডিভাইডেড বাই এ মাইনাস বি, বি মাইনাস সি, বি কমন যায়, বি কমন গেলে থাকে এ মাইনাস সি ইকুয়াল টু আলফা ডিভাইডেড বাই সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ, সূত্র বসায় দাও, সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ। এতবা উপরে আলফা, এখানে আলফা যদি কাটা যায় উপরে থাকে একটা আলফা ডিভাইডেড বাই বি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই, এখানে সি মাইনাস এ আছে, আমি যদি একটা মাইনাস কমন নেই, আমি একটা মাইনাস কমন নিলে এটা এ মাইনাস সি হয়, এই এ মাইনাস সি এ মাইনাস সি কাটা যায়, এতবা তুমি বলতে পারতেছো আলফা ইকুয়াল টু মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ, এই হচ্ছে আলফার একটা মান। এটা প্রথম এবং দ্বিতীয় পক্ষ নিয়ে। আবার দ্বিতীয় ও তৃতীয় পক্ষ হতে, দ্বিতীয় ও তৃতীয় পক্ষ হতে আলফার আরেকটা মান বের হবে, সেটা হচ্ছে আলফা ডিভাইডেড বাই সি স্কয়ার মাইনাস এ স্কয়ার ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এ বি মাইনাস বিসি, অথবা আলফা ডিভাইডেড বাই, তাহলে সি প্লাস এ ইন্টু সি মাইনাস এ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই বি কমন নিলে এ মাইনাস সি। এখানেও দেখো, এখানেও সি মাইনাস এ, এখানে এ মাইনাস সি, সুতরাং এটা কাটার জন্য একটা মাইনাস কমন নেওয়া লাগবে, তাহলে একটা মাইনাস কমন নাও, অথবা আলফা ডিভাইডেড বাই সি প্লাস এ সি মাইনাস এ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই মাইনাস কমন নিলে বি ইন্টু, মাইনাস যদি কমন নাও তাহলে পাচ্ছ হচ্ছে মাইনাস বি ইন্টু, এটা পাচ্ছ সি মাইনাস এ, এই সি মাইনাস এ সি মাইনাস এ যদি কাটো, অথবা আলফা ইকুয়াল টু পাচ্ছ সি প্লাস এ ডিভাইডেড বাই মাইনাস বি। এবার এখান থেকে আলফার মান বের করছো, এখান থেকে আলফার মান বের করছো, দুইটাই যেহেতু আলফা, তাইলে তুমি লিখতে পারো প্রশ্ন মতে, তাইলে লিখতে পারো
প্রশ্ন মতে কি লেখা যায়, মাইনাস বি ডিভাইডেড বাই সি প্লাস এ ইকুয়াল টু সি প্লাস এ ডিভাইডেড বাই মাইনাস বি। উভয় পক্ষ থেকে মাইনাস কাইটা দাও, তাহলে দেখো ক্রস গুণ করলে সি প্লাস এ হোল স্কয়ার ইকুয়াল টু বি এবং বি গুণ করলে বি স্কয়ার। এবার উভয় পক্ষকে যদি বর্গমূল করো তাহলে এই সাইডে হয় সি প্লাস এ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার। অতএব সি প্লাস এ ইকুয়াল টু প্লাস মাইনাস বি স্কয়ার রুটে কাটা যায়। এই হচ্ছে একটু জোর করে মিলানো, অ্যাকচুয়ালি এটা লজিকে আনাটা একটু ঝামেলা আর কি। কথা কি বোঝানো গেল? দেখা যায়। এখন ঘটনা হচ্ছে এই ম্যাথটা কিন্তু বোর্ডে 3-4 বার আসছে। যখন তারা প্লাস মাইনাস বি চাবে তোমার কিন্তু প্লাস মাইনাস বি মিলাই দেখাইতে হবে। ক্লিয়ার বিষয়টা? সো এইখান থেকে আলফার মান প্রথম এবং দ্বিতীয় পক্ষ থেকে, দ্বিতীয় এবং তৃতীয় পক্ষ থেকে আলফার মান বের করে পরে উভয় পক্ষ সমীকরণ করে প্লাস মাইনাস আনতে হবে। তুমি সরাসরি আলফার মান বসিয়ে সমীকরণ 1 এবং 2 যদি দেখো তাহলে শুধু মাইনাস বি আসবে। ওই ক্ষেত্রে কি তোমাকে নাম্বার দিবে না? নাম্বার কিন্তু দিবে, ওই ক্ষেত্রেও নাম্বার দিবে, কিন্তু তোমাকে যদি ম্যাথটা 4 এর মধ্যে আসে তাহলে 2 দিবে, অর্ধেক দিবে, বাকি অর্ধেক দিবে না। সুতরাং পুরাটাই নেই দেখাবা। তো এই তো সাধারণ মূল রিলেটেড আর ওইরকম কোনো প্রবলেম নাই। ত্রিঘাত রিলেটেড একটা প্রবলেম দেখায়, সর্বশেষ ক্লাস হয়ে যাক এটা 4.1 এর উপরে। প্রতিসম রাশি নিয়ে একটু শর্টকাট টেকনিক দেখায়।